দেশে ছিলেন না, প্রবাসীরা ওই দেশে ছিল না, রেমিটেন্স শাটডাউন করে তারা হাসিনা গদি নড়িয়ে দিয়েছিল। ওয়াসিম তো ছিল। হ্যাঁ, তাহলে তিনি দেশে, আমি ধরে নিলাম তিনি একজন নির্বাচিত ছিলেন। আপনি বুঝেন নাই আমার কথাটা, শুনেন আমি বলি। আসিফ মাহমুদ নাহিদ ইসলামকে জিজ্ঞেস করবেন যে এই কর্মসূচিগুলো কি তোমরা ছাত্র দল, শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ বা রাজনৈতিক দলগুলো তাদের সাথে আলোচনা ছাড়াই কি আসলে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন? প্লিজ, শিলং থেকে বলে নাই তো কেউ। প্লিজ লেট মি ফিনিশ। আপনি তো কিছু জানেন না, আপনি জানেন না। আমার এই মোবাইল আপনাকে খুলে দেখাইতে গেলে এখানে আমাকে 300 মিনিট সময় দেওয়া লাগবে। আপনি কিছু জানেন না। এইখানে জামাতের নেতা তাহেরের বক্তব্য আমি আপনাকে শোনাবো। সালাউদ্দিন আহমেদ, তাকে শ্রীলং সালাউদ্দিন বলছেন না? সালাউদ্দিন আহমেদ, প্লিজ, সালাউদ্দিন আহমেদকে মানুষ বলে সেই কথা আপনি এখানে বলবেন কেন? আপনি একদম পলিটিক্যাল বলতে হবে তো না, বলতে হবে তো মানুষের কথা। সালাউদ্দিন আহমেদকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাকে দায়িত্ব দিয়েছিল এই আন্দোলনের সার্বিক সহযোগিতা করার জন্য, এতটুকু বললাম। এবং আমি একটা বই লিখতেছি, এনেও যেহেতু 18 সালের নেতৃত্ব আমরা দিয়েছি, গণ অভ্যুত্থানে তাদের নেতৃবৃন্দ অধিকাংশের সাথে আমার কথা হয়েছে, কি ঘটেছিল আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন। সেই জায়গা থেকে এতটুকু বলি যে ওই সময় জনাব সালাউদ্দিন আহমেদ জামাতকে বলেছিল মাঠে নামার জন্য, জামাতকে। এখন আমি পরবর্তীতে যখন এই বইটা লিখতেছি আমাকে তো যাচাই বাছাই করতে হবে। ওই সময় তো তার সাথে অনেক কথাবার্তা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম জামাতের আসলে কার সাথে আপনার বেশি কথা হতো? তিনি বললেন যে তাহের ভাই। তাহের ভাইকে গত কয়েকদিন আগে আমি ফোন দিয়েছি, আপনি জিজ্ঞেস করেন টকশোতে আমি বলছি যে ভাই ওই সময় আপনার সব থেকে বেশি যোগাযোগ কার সাথে হতো? মানে বিএনপি জামাত যেহেতু একসাথে তারা রাজনীতি, আপনি ক্রস চেক করার জন্য, হ্যাঁ ক্রস চেক করার জন্য, সে আমাকে বললো যে ওই সময় আমার মেইন কন্ট্যাক্ট ছিল সালাউদ্দিন আহমেদ। এবং তিনি বললেন ওই সময় সালাউদ্দিন ভাই, তিনি ভাই বললেন, রেকর্ড আছে আমার তার মোবাইলে, সালাউদ্দিন ভাই আমাকে ওই সময় তারেক রহমান সাহেবের সাথে আমাকে ফোনেও কথা বলাই দিয়েছিল। আপনি বলছেন না শ্রীলং সালাউদ্দিন, এরকম অসংখ্য আমি পয়েন্ট ধরে ধরে আমি এরকম প্রমাণ দিতে পারবো। আর একটা কথা বলে শেষ করি, এই শ্রীলং সালাউদ্দিন যাকে বলছেন না, প্লিজ, তারা তো ছাত্র দলের নেতাদের মতো তো যে কথাগুলো বলতে আসলে আমার নিজেকে ছোট লোক লাগে। ওয়াসিমের মতো তো ইয়ে করে নাই তারা, জীবন দেয় না। এই কথাগুলো বলতে না আমার নিজেকে ছোট লোক লাগে। না ওরা ছিল না, দেশে ছিল না তো। তার টাকায় ওই সময় অভ্যুত্থানের একজন অনেক বড় নেতার তার ডিভাইসটা পরিবর্তন করতে হবে, ওইটাও কিনে দিতে হয়েছিল তার টাকায়। এটা বলা এটা তো বলা ছোট লোকই, এটা বলা ছোট লোকই ভাই, এটা বলা ছোট লোকই। উনি তো ছিল না তো, আপনি তো এই কথাগুলো দেশে ছিল না। ওয়াসিমের মতো তো জীবন দেয় না, কিন্তু উনি আবার গণ অভ্যুত্থানের একক নেতা শাস্তি চাইতেছে, অনলাইন ক্যাম্পেইন হতে চাচ্ছেন। তাকে গুম করা হয়েছিল, আপনি কি বলেন তাকে গুম করা হয়নি? আপনি কি বলেন আমাকে এই প্রশ্ন উত্তর দেন, তাকে কি গুম করা হয়নি? আপনি কি এটা মনে করেন? অনেকেই তো অনেক কথা বলে, অনেকে অনেক কথা বলে, কিন্তু অনেক কথা আপনি বলতে পারেন না। আমি তো বলবো, আপনি কি মনে করেন? আমি মানুষ যা বলে সেটাই তো আমার বলতে হবে। মানুষ কি বললো? একজন রিকশা চালক ভ্যান চালক রাস্তায় কি আলোচনা হয়েছে, টকশোয়ে কি আলোচনা হলো, আপনি সেটা বলবেন? শুনেন, গুম অধ্যাদেশ আপনি বলেন সেটা গুম হয়নি, আমি বলতেছি শুনেন, গুম অধ্যাদেশ যে বাতিল এখন করতেছে যেই কারণ দেখে, জাতীয় নিরাপত্তা ইস্যুতে মানে যদি হুমকি কাউকে মনে করে তাহলে সেটাকে গুম বলা যাবে না। সেই হিসাব করলে তো আসলে সালাউদ্দিনের গুমও আমার মানে গুম নাও বলতে পারি আমরা ভবিষ্যতে। মানে সালাউদ্দিন তার সে গুম হয়নি এটা আপনি মনে করেন? মানে এই যে জাতীয় নিরাপত্তা ইস্যুতে যদি হাসিনা আসে, যদি সেটা তো বিএনপি, হাসিনা এসে যদি এখন বলে যে বিএনপি তো একটা জাতীয় নিরাপত্তার যেমন আপনি ওই সরকার বলছে যে সর্বোচ্চ শাস্তি 10 বছর, এবং বিএনপি বলছে না এটা সর্বোচ্চ শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। এটা অলরেডি আছে, যাবজ্জীবন, এটা অলরেডি আছে। এটা ভুল কথা বলছে, এটা অলরেডি আছে। এটা অধ্যাদেশে, আপনি অধ্যাদেশে পড়েন নাই, আপনি অধ্যাদেশটা পড়ে দেখেন। আমি অনিয়ারে বলতেছি এইটা মৃত্যুদণ্ড। শুনেন আমি আপনাকে বলি অধ্যাদেশে কি আছে আমি বলি, শুনেন ভাই, অধ্যাদেশে আছে হচ্ছে যদি জীবিত ফিরে আসে তাহলে হচ্ছে যাবজ্জীবন, এবং যদি গুমকৃত ব্যক্তি যদি মৃত হয় তাহলে হচ্ছে মৃত্যুদণ্ড। এটা অলরেডি আছে, এটা ভুয়া কথা, একদম জাতীয় সংসদে দাঁড়ায় বলছে। বিএনপি এটা চাই পুরোটা, যেহেতু গুম করা হয়েছে সালাউদ্দিন ভাই আসলে সর্বোচ্চ শাস্তি, বিএনপি এটাকে এক লাইনে সর্বোচ্চ শাস্তি এটা বলা আছে, অলরেডি আছে অধ্যাদেশে। আপনি তো নিজেই বললেন ব্যাখ্যা যে এটা ফিরে আসলে এটা, ফিরে না আসলে এটা। হ্যাঁ আছে তো, বলছেন না? আমি সেটাই বলছি, ওনারা এটাই বলছে, বিএনপি চাই যে এটার জন্য একটা শাস্তি। না ঠিক আছে, এটাই একই জিনিস। আরো কিছু ভিন্ন মত থাকতে পারে, সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমি আপনাকে যে প্রশ্ন করেছিলাম যে মানুষ বলে যে সে গুম হয়নি, হাসিনা বলতো গুম হয় না, সে হাসিনার কথা আপনি বলছেন, হাসিনা বলতো বিকাশ নুরু, আবার ভাই বলতো কেন বলতেছিস, উনি যদি আসলে নিরাপত্তা হুমকি হয়, দেশের নিরাপত্তার জন্য যদি সালাউদ্দিন ভাই হুমকি হয়, না শুনেন ভাই, তাহের ভাই মনে এখন অসুস্থ, দেশের নিরাপত্তার জন্য তাহের ভাইকে একটু দেখে আসি আর জিজ্ঞেস করে আসি আসলে তিনি এই যে মানে আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন কিনা। কেউ দেশে থেকে, উনি তো দেশে ছিলেন না, তিনি দেশে ছিলেন না, প্রবাসীরা ওই দেশে ছিল না, রেমিটেন্স শাটডাউন করে তারা হাসিনা গদি নড়িয়ে দিয়েছিল। ওয়াসিম তো ছিল, হ্যাঁ তাহলে তিনি দেশে, আমি ধরে নিলাম তিনি একজন নির্বাচিত ছিলেন। আপনি বুঝেন নাই আমার কথাটা, শুনেন আমি বলি, আপনি বুঝতেছেন না। আমি বলছি যারা আসলে মাঠে ছিল তারা ক্ষমতার ভাগাভাগিতে গেছে কিনা, যারা মাঠে ছিল ভাগাভাগিতে ভবিষ্যতে যাবে, এই যে আমি স্বীকার করি যে যায় না, প্লিজ তারা ছাত্র দল করে না, লন্ডন থেকে আসছে না। আমি আপনাকে বলি তারা ছাত্র দল করে না, এটাই তো তারা ছাত্র দল করে তো সিনিয়র হবে, ভবিষ্যতে ক্ষমতায় যাবে, ভবিষ্যতে ক্ষমতায় আসবে, ছাত্র রাজনীতি
আপনি একসময় তো ছাত্র রাজনীতি করেছেন, আপনি সিনিয়র হয়েছেন, এখন দলের নেতা হয়েছেন, স্বাভাবিকভাবে যারা এখন ছাত্র রাজনীতি করেছে, যারা বিএনপির এখন বড় বড় নেতা, সেটা স্বীকার করেন যে তারা আসলে যারা আন্দোলনে অংশগ্রহণ করছে, তারা তো আপনার ব্যাখ্যা তো হচ্ছে না।